কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বানাবো খুব সহজ পদ্ধতিতে 1 মিনিটেই গায়েব হয়ে যাবে আপনার যদি শুকনো কাশি থেকে। আমরা একটা আদা নেব, মানে যতটা পরিমাণ করব ততটা পরিমাণ আদা নেব এবং আদাটা খুব ভালোভাবে আমরা পুড়িয়ে নেব দুদিক দিয়ে। দেখতেই পাচ্ছেন আদাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমাদের। দু পিঠে সমানভাবে কিন্তু ফ্রাই করতে হবে, যাতে খোলাগুলো একটু হাতে করে তুলে দিলেই যেন খোলাগুলো পরিষ্কার হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে আদাটা দু পিঠ ফ্রাই হয়ে গেছে এবং দেখবেন একটা সেন্ট আদা একটা সেন্ট সুগন্ধ আমাদের নাকে আসবে। দেখুন সুন্দরভাবে আমরা হাতে করে তুলে আদার কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেব। আপনারা চাইলে একটু বেশি করেও করতে পারেন, করে রাখতে পারেন আর কি, এটা কোনো খারাপ হবে না, 1 সপ্তাহ খুব ভালোভাবে থাকবে। দেখুন খুব ভালোভাবে আদাগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখতে থাকুন এরপর আমি কী করতে থাকি। ভালোভাবে গুঁড়ো করে নেব। গোলমরিচ আছে, লবঙ্গ আছে এবং একটা দারুচিনি আছে। একটু গুড় দিয়ে দেবো। এরপর আমরা মিক্সিতে বাটা পুরানো আদাগুলো দিয়ে দেবো। এবং নাড়াতে থাকতে হবে। এবং যেগুলোকে নড়াই করে আমরা গুঁড়িয়েছিলাম সেগুলো লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে দেব। যতক্ষণ না চিটচিটের টাইপের হচ্ছে ততক্ষণ আমরা এটা নাড়তে থাকবো। আমরা যদি বুঝতে না পারেন ঠান্ডা জলে এখন করে দেখতে পারেন, যতক্ষণ চিট যদি না আসে ওই জলেতেই দেখে বুঝতে পারবেন। সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দেব। ব্ল্যাক সল্ট এটা কিন্তু আপনারা চাইলে আমরা যেটা ঘরোয়া ব্যবহার করে ওই নুনটাও দিতে পারেন, কিন্তু এটা দিলেই সবথেকে বেশি ভালো হয়। যতক্ষণ না চিটচিটে ভাব আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে দিতে হবে। দেখুন এটা আস্তে আস্তে চিটচিটে হয়ে যাচ্ছে। যদি বুঝতে না পারি চিটে এসে কিনা তাহলে জলে 1 ফোঁটা ফেলে দেখতে পারেন। চিট চলে এসেছে। এরপর আমরা আস্তে আস্তে পাকিয়ে নেব। এরপর আমরা একে একে পাকিয়ে নেব চকলেটের আকারে। আমরা চাইলেও অন্যভাবেও পাকাতে পারেন, যে যেভাবে শেপ দেবেন আর কি।
আর এটি আপনি 1 সপ্তাহের জন্য বা 10 দিনের জন্য করে রেখে দিতে পারেন। আর কারণ এটা গুড় দিয়ে তৈরি তো, তাই গুড়ের জিনিস সহজে খারাপ হয় না। আর বেশি দিন রাখাও যাবে না অবশ্য গুড়ের জিনিস বলে, তবু 7-10 দিন যাবে, মানে খারাপ হবে না। আর দেখবেন একবারই কাশি চলে গেছে যাকে বলে। পকেটে রেখে দিলেন, যখন কাশি আরাম হলো তখন একটা করে জাস্ট খেয়ে নেবেন, দেখবেন এটাই জাদু, ছুমন্তর হয়ে গেছে একবারে। কেমন রেসিপিটা লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটাও জানাবেন যে এই জলেরগুলো করে কাশি কমেছে কিনা। যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে বন্ধু বানাবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।